নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে আমার সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের মন থেকে সত্যি আমার অনেক ধন্যবাদ, তোমাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। এটাই চাইবো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও নিজের পার্টনারের সঙ্গে। আজকে আমি একটা প্রশ্ন রেখেছি যেটা তোমাদের কি কি গুণ তাকে মুগ্ধ করে। তোমার পার্টনারের চোখে তোমার মধ্যে কি কি গুণ আছে যেগুলো তাকে সত্যি মুগ্ধ করে। তো চলো দেখে নিই। এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের মধ্যে এমন কি কি গুণ আছে তার চোখে যেটা খুব ভালো গুণের মধ্যে পড়ে এবং সেটা তাকে মুগ্ধ করে। প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে ততটাই নিবে, জোর করে কিছু ফিট করবে না, বাদ বাকিটা ছেড়ে দেবে। কারো না কারো মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। কেউ একটা দেখেছো মেডিটেশন করতে বসে কোনো কিছু হয়তো তার মনে হয়েছে তার হাজবেন্ডের শরীর খারাপ কিনা বা কিছু, এত মানে টেনশন করার কিছু নেই। যখন মেডিটেশন করতে বসে যদি এরকম কোনো রকম কোনো এনার্জি পাও যে কারোর শরীর খারাপ মনে হচ্ছে বা কিছু, সেই মেডিটেশনে বসেই তার জন্য প্রে করবে যেন সে সুস্থ থাকে। সেটাই সব থেকে বেস্ট উপায়। কেননা মেডিটেশন করার সময় তুমি কিছু না কিছুর সঙ্গে কানেক্টেড থাকছো, নয় ঈশ্বর, নয় অ্যাঞ্জেল, নয় ডিভাইন, তুমি যাকে ডেকে করছো। তো সেই মুহূর্তে যদি আমাদের কোনো প্রিয় মানুষের কোনো কিছু হয়, হ্যাঁ মেডিটেশন যারা খুব গভীরভাবে করে অনেক কিছু মেসেজ পায়, ঠিক কথা, ভালো খারাপ অনেক কিছুই পায়। ভালো পেলে তো ভালোই লাগে, ঠিক আছে। যদি মনে হয় কোনো সময় মেডিটেশন করতে করতে আমি কিছু খারাপ মনে হলো যে এই মানুষটা আবার খুব কাছে মানুষের কিছু হতে পারে বা কিছু, ওইখানে বসে যাকে ডাকছো বা যার সঙ্গে কানেক্ট করছো যে মেডিটেশন করতে করতে, সে প্রেটাও তার কাছে পৌঁছে দেবে যেন ওই মানুষটার কিছু না হয়, তাতে বরঞ্চ ভালো রেজাল্ট হবে। চলো দেখে নি তোমাদের কি গুণ তোমার পার্টনারকে মুগ্ধ করে। তোমাদের কি গুণ, 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের কি গুণ তোমাদের পার্টনারকে মুগ্ধ করে। এখানে তোমার তোমার যে গুণটা দেখে, একটা তোমার খুব পজিটিভ মানুষ দেখে। ফার্স্ট কার্ড সেটাই বলছে, মানুষ হিসেবে তোমার খুব পজিটিভ দেখে। সেও জানে তোমার জীবনে অনেক কিছু ওঠা পড়া আছে। আর প্রত্যেকটা মানুষের জীবনে, সবাই আমাদের প্রত্যেকের জীবনে কিছু ভালো সময়, কিছু খারাপ সময়, কিছু ওঠা পড়ার মধ্যে দিয়েই আমরা যাই। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার এটাই ভাবে যে তোমার জীবনে অনেক কিছুই থাকে, তাও তুমি অহংকার করবে না। আর তোমার জীবনে যখন খারাপ সময় যাবে সেটাকেও তুমি কোনো রকম কোনো ইস্যু করবে না যে সামনে কারো থেকে কোনো রকম কিছু সুবিধা বা সুযোগ নেওয়া যায় বা কিছু। এটা তোমার মধ্যে গুণ। তাই না, তুমি সবসময় পজিটিভ থাকো বলে তোমার যখন খারাপ সময় যায় সেই মুহূর্তে তুমি চেষ্টা করো সময়টা কিভাবে সঠিক হবে বা কিভাবে তুমি লড়াইটা তোমার লড়বে। কারণ প্রত্যেক মেয়ের একটা লড়াই থাকে, কিন্তু তুমি কখনোই কারোকে ইউজ করবে না বা তোমার মানে যেটাকে আমরা বলি সিম্প্যাথি দেখানো বা কিছু এরকম ধরনের তোমার মেন্টালিটি নয়। তোমার পার্টনার এটাই সব থেকে বেশি যেটা অ্যাপ্রিসিয়েট করে মনে মনে, যে তুমি সবসময় নিজেকে একটা পজিটিভ দিকে রাখো। এছাড়া তোমায় দেখলেও এটা বোঝা মুশকিল যে তোমার জীবনে কতটা দুঃখ আছে, সেটা তুমি প্রকাশ করো না। এটা একটা তোমার পার্টনার তোমার মধ্যে গুণ দেখে, যে তোমার মধ্যেও অনেক দুঃখ আছে বা কিছু, কিন্তু তুমি সেটা সবার কাছে প্রকাশ করো সেটা কিন্তু একদমই নয়। হাজার দুঃখ চেপে রেখেও হয়তো উল্টো দিকে মানুষটাকে তুমি কিছু ভালো বুদ্ধি দিতে পারো। হাজার দুঃখ চেপে রেখেও হয়তো হাসি মুখে মানুষের সাথে কথা বলতে পারো, যে উল্টো দিকে মানুষটা এইটুকু জানতেও পারবে না যে তোমার মধ্যে কি ঝড় বইছে বা তুমি কিরকম সিচুয়েশনে আছো। এটা তোমার পার্টনার খুব একটা ভালো গুণ ভাবে দেখে, যে তুমি ওই জন্য সবসময় তোমার ডিভাইন বলো বা তুমি ঈশ্বরের কাছ থেকে বলো বা অ্যাঞ্জেলদের কাছ থেকে বলো, তুমি তাই জন্য কিছু না কিছু প্রোটেকশনও পাও। হয়তো বা খারাপ সময় আসে, তুমি আবার সেটাকে লড়াই করে একটা জায়গায় পৌঁছতে পারো। এই জন্যই যে তুমি সেই নেগেটিভিটিটা কখনো কারোর মধ্যে ছড়াও না। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমার মধ্যে যদি কিছু খারাপ পরিস্থিতি তুমি মানে যখন ফেস করো, সেটা কাউকে বলো না। আবার সেই মুহূর্তে তুমি কারোর সুযোগ নেবে বা সাহায্য নেবে সেটাও তুমি ভাবো না। তুমি চেষ্টা করো তুমি তোমার মতন করে এগোতে। আর তোমার কাছে যদি কেউ আসে সাহায্য চাইতে বা কিছু, তুমি কিন্তু সেটা সবসময় মন থেকে করো, যেটা করো মন থেকে করো।
একটু করো অনেকটা করো সেটা পরিস্থিতির উপর ব্যাপার, কিন্তু যেটা করো মন থেকে করো। তার জন্য তোমার পার্টনার তোমার খুব এমন একজন ব্যক্তি দেখে যে পজিটিভিটিতে ভর্তি। আমি এখানে অ্যাবান্ডেন্স মানে শুধুমাত্র পয়সা কড়ি গাড়ি বাড়ি বলছি না, এখানে আমি বলছি তোমার পার্টনার তোমার দেখে খুব পজিটিভ মানুষ, যাকে এখানে ফুলও আছে, দুটো সুন্দর অ্যাঞ্জেলের উইংসও আছে, একটা অ্যাঞ্জেল রিংও আছে, এখানে কিছু ফ্লাওয়ার প্যাকেটসও আছে। তো তার মানে কি অনেক কিছু ভালো আছে। তো ওটি অবশ্যই বলবো, যেখানে দেখো ফুলের যে পাপড়ি গুলো ঝরে পড়ছে এগুলোর ব্লেসিং টাইপের নিতে পারো। এখানে সুন্দর একটা পদ্ম ফুলের মধ্যে কিছু গোল্ডেন কালার আছে। তার মানে তুমি সবসময় নিজেকে পজিটিভিটি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করো। তোমার জীবনেও অনেক কিছু খারাপ পরিস্থিতি আসে যায়, অনেক কিছুই হয়, কিন্তু তুমি সেটাকে সামনে আনতে চাও না। তুমি বলছো সেটাকে চেষ্টা করো সেখান থেকে, সেটাকে রিপেয়ার করতে, হিল করতে, সেখান থেকে বেরিয়ে আসতে, এবং এটা খুব ভালো গুণ। আমার পার্টনারও তোমার এই গুণটাকে অ্যাপ্রিসিয়েট করে, এবং সেই গুণটার জন্য তোমার খুব ভালো মানুষও দেখে এবং সেই গুণটাতে মুগ্ধ। চলো দেখে নি আমার ভিউয়ার্স এর কি কি গুণ আছে যেটা তার পার্টনারকে মুগ্ধ করে। তোমার কাছে যখন তোমার তোমার এনার্জিটা এতটা সুন্দর যে তোমার কাছে যেই আসুক না কেন সেই নিজেকে প্রোটেক্টেড মনে করবে। এখানে তোমার পার্টনার এরমও দেখে যে তুমি খুব ইনোসেন্স, হয়তো অনেককে অনেক কিছু বলে ফেলো বা অনেকের সঙ্গে তেমন করে মেশো বা কিছু, সেটা নিয়ে তোমার পার্টনার কিছুটা চিন্তা করে। তার মনে হয় তোমাকে তোমাকে একটু প্রোটেকশন দেওয়া দরকার। দেখো এগুলো খুব কাছের মানুষই ভাবতে পারে, আমাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা আমাদের কাছের মানুষরাই ভাবতে পারে। তো সেটা তোমার খুব কাছের মানুষ ভাবে বলেই সেটা ভাবে যে তোমাকে একটু প্রোটেকশন দিলে ভালো হয়, কারণ তোমার কোথাও তোমার মধ্যে একটা ছেলে মানুষ আছে বা একটা ইনোসেন্ট, তোমার সঙ্গে হয়তো কেউ কথা বললে তুমি তাকে মন প্রাণ খুলে কথা বলো। তো সেক্ষেত্রে তোমার পার্টনার একটু চিন্তিত যে তুমি তোমার এনার্জিটা যেন কোনো খারাপ দিকে নাই ব্যবহার হয়, অতি অবশ্যই না সবটা ভালো দিকে যায়। এছাড়া তোমার পার্টনার তোমার এনার্জিটাকে এরম ভাবেও দেখে যে যতক্ষণ তোমার সঙ্গে সে থাকে নিজেকে একটা সেফ ফিল করে। যাদের খুব অরা খুব পরিষ্কার স্বচ্ছ অরা, যাদের পজিটিভ ভাইব্রেশনটা ভীষণ হাই ভাইব্রেশনে থাকে যারা, তারা কিন্তু আমাদের আশেপাশে থাকলে আমাদের একটা ভালো লাগে, তার উপস্থিতিটা আমরা খুব ভালোবাসি, ভালো লাগে, যে মানুষটা ততক্ষণ থাকে ভালো লাগে। তো সেখান থেকে তোমার পার্টনার তোমার এরমই দেখে যে তুমি খুব ভালো প্রোটেকশন দিতে পারো, প্রোটেক্ট করতে পারো, যত্ন করে আগলে রাখার তোমার ব্যাপারটা ভীষণ ভাবে আছে, যেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে, যে গুণটা সে দেখে সে মুগ্ধ। তোমার মধ্যে এই গুণগুলো দেখে তোমার পার্টনারের সত্যি ভালো লাগে, আর সে তোমাকে প্রোটেক্ট করতে চায়। এই জন্য দেখো আমাদের কাছে যেমন দামি জিনিস থাকে আমরা প্রোটেক্ট করতে চাই, এখানে একটা জিনিস দেখো, যদি কয়েকটা প্রোগ্রাম আমার লক্ষ্য করে দেখো, দেখো প্রোটেকশন আর প্রোটেক্ট এই কথাটা বারবার আসছে। তোমার পার্টনার হয়তো কোথাও মন থেকে চায় তোমাকে প্রোটেক্ট করতে, তো অতি অবশ্যই সে চায় তোমার মতন মানুষকে সে যত্ন করে আগলে রাখতে, যাতে তোমার কোন রকম কোনো কিছু ক্ষতি না হয়। আর কি ভাবছে আর কি গুণ আছে আমার ভিউয়ার্স এর মধ্যে, আর কি গুণ আছে যেটা তাদের পার্টনারকে মুগ্ধ করে? পিউরিটি, তুমি মানুষ হিসেবে একদম খুব সৎ, এবং তোমার মধ্যে যেটা আছে সেটাই বাইরে আছে। দেখো কিছু মানুষের যেমন আমরা দেখি, এগুলো আমরা অনেক সময়তেই চোখে পড়ে যে সে দুরকম দেখাচ্ছে, একরকম সত্যিকার একরকম মনে। তোমার পার্টনার তোমাকে দেখে যে তোমার মনেও যা তাই মুখেও যা, তোমার যদি রাগ হয় তুমি সেটা প্রকাশ করে দাও, তোমার যদি অভিমান হয় তুমি সেটা প্রকাশ করে দাও, তোমার যদি মুড ভালো থাকে তুমি সেটাও প্রকাশ করে দাও। তার মানে কি তুমি সেটাকে চেপে রাখো না, যে তোমার মুড খারাপ আছে এদিকে তুমি দেখাচ্ছ ভালো, সেটা তুমি একদমই করো না। বা তোমার মুডটা হয়তো খুবই ভালো আছে কিন্তু তুমি এমন কিছু শো করছো যেন লোকে ভাববে তুমি খুব দুঃখে আছো, তুমি সেটাও করো না। এখানে তোমার পার্টনার যেটা খুব ভালো হিসেবে তোমার দেখে যে তুমি কিছু আড়াল করো না, কোনো কিছু মুখোশ করতে হয় না তোমাকে। তোমার পার্টনারের সঙ্গে যদি তোমার রাগ ঝগড়া হয় বা কিছু মান অভিমান হয় তুমি সেটা প্রকাশ করে দাও। তোমার যদি মনে কিছু হয় তুমি সেটা বলে দাও, বুঝিয়ে দাও। তোমার যদি মুড ভালো থাকে তুমি সেটাও বুঝিয়ে দাও। তোমাদের মধ্যে যে কথাবার্তা হোক, তোমরা দেখা করতে যাও, যাই হোক না কেন, তোমাদের তোমার পার্টনার এটাই ভাবে যে তুমি একদম সৎ মানুষ, এবং তোমার এই কানেকশনটা সে খুব পিওর দেখে, কারণ তোমার মুখে যেটা তোমার মনেও সেটা। আর
এরকম মানুষদের কিন্তু আমরা সত্যি খুব পছন্দ করি। হ্যাঁ, রাগ হয়েছে, ঠিক আছে, রাগ হয়েছে সেটা প্রকাশ করলো, বা হ্যাঁ ঠিক আছে আমার মুড খুব ভালো আছে সেটাও প্রকাশ করলো, মুড অফ থাকলে সেটাও প্রকাশ করলো। কারণ একটা মানুষের নানা রকম অনুভূতি পরিবর্তন হয় পরিবেশ পরিস্থিতির সঙ্গে সঙ্গে। তো অতি অবশ্যই সেগুলো প্রকাশ করলে কি হয়, উল্টো দিকে মানুষটাও সেটা বুঝতে পারে। আর এখানে তোমাদের তো ডুয়েল ফেস নেই, যে ঠিক আছে মনে খুব খুশি, এদিকে আমি এমন ভাবে দেখাচ্ছি যে আমি খুব দুঃখে আছি, এরকম ব্যাপার একদম তোমার মধ্যে নেই। বা তুমি যদি কারোর জন্য কিছু করতে যাও, সেটা একদম তো যতটা সম্ভব ততটাই করবে, কোনো এক্সট্রা বাড়াবাড়ি দেখিয়ে কোনো কিছু করবে না। আর সব থেকে বড় কথা, তোমার পার্টনার যেটা তোমার মধ্যে ফিল করে সে অনুভূতিটা, যে তুমি যেটা করো সেটা মন থেকে করো, যেটা ভীষণ ভাবে দরকার। আমি একটা মানুষকে যদি খুব ভালো বলি তো মন থেকেই বলবো, নাহলে যদি বলতে না পারি বলবো না। কিন্তু এই মুখে ভালো বলে সে তার পেছনে বলবো না সে খুব খারাপ, এই জিনিসটা কখনো করা উচিত নয়। যদি বা এটা অনেক সময়তেই হয়, কিন্তু তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি এরকম ধরনেরই মানুষ, যে তোমার খারাপ লাগে তুমি সেটা মুখের উপরে বলে দেবে যেটা আমার খারাপ লেগেছে। আবার তোমার যদি ভালো লাগে তুমি সেটা অ্যাপ্রিসিয়েট করতেও পিছপা হবে না। তোমার যদি কিছু মনে হয় সুন্দর, তুমি সেটাকে সুন্দর বলতে তুমি 1 মিনিটও সময় নেবে না। এবং তুমি খুব, তোমার খুব গিভিং নেচার, তুমি খুব দাও, তুমি তোমার যদি কেউ একটু কিছু দেয় না তুমি সেটা অনেকটা তাকে ফেরত দাও। আর এই ফেরত দেওয়ার মধ্যে তোমার পার্টনার যেটা দেখে, যে সেখানে কোনো আমিত্ব নেই, অহংকার নেই, তুমি কিন্তু সেটা ভালোবেসেই দাও। যে ও আমাকে এটা করেছে, তুমি সেটাকে সেখানে আরো কিছু ভালোবাসা বেশি করে দিলে। এখানে কোন রকম কোনো আহ দেখানোর ব্যাপারটা নেই। এই কিছু জিনিস তোমার পার্টনারের তোমার মধ্যে চোখে পড়ে, যেটা সবার থেকে তোমাকে আলাদা করে, এবং তোমার পার্টনারের চোখে অতি অবশ্যই। আর তোমার পার্টনার তোমাকে মানুষ হিসেবে ভালো থাকে, কারণ এই অনেকগুলো গুণ তার চোখে পড়ে। তো অতি অবশ্যই সে তোমাকে একটা আলোর মতো দেখে, এই কানেকশনটাকে খুব পিওর দেখে। আর তুমি মানুষ হিসেবে একদম একদম সৎ মানুষ, যা তোমার মনে তাই তোমার মুখে, আর যা তোমার মুখে সেটা তোমার মনে। তোমার এখানে কোনো ডুয়েল ফেস নেই, তোমার সেটা পার্টনার সবসময় ফিল করে এবং এটাকে সে অ্যাপ্রিসিয়েটও করে। ঝগড়া করলে তো করে দিলে, তারপর ভুলেও গেলে কোনো ব্যাপার না, মিটে গেল তো মিটে গেল, এরম ধরনের। আর কি গুণ আছে তোমাদের মধ্যে? আমার ভিউয়ার্সদের তো বেশ ভালো ভালোই গুণ আছে দেখছি, আমিও মুগ্ধ হয়ে যাচ্ছি। যারা দেখছি তাদের এত ভালো ভালো গুণ আছে। এখানে তুমি খুব ভালো মোটিভেট করতে পারো, সেটাও একটা গুণ। একটা মানুষের খারাপ ভালো সময় আসে, কেউ যদি আমাদের কিছু দুঃখের কথা বলতে আসে, আমরা যদি বসে পড়ি আমাদেরও যা যা দুঃখ আছে সেগুলো শোনাতে শুরু করি, সে বা সেটা কোথায় যাবে? কিন্তু দুঃখ তো প্রত্যেকের জীবনেই আছে। কিন্তু যদি দেখি যে একটা মানুষ আমাকে বিশ্বাস করে কিছু বলছে, তার জীবনে কিছু বলছে, সেখানে যদি আমরা অন্তত মন দিয়ে শুনি, হয়তো সবসময় আমরা সলভ করে দিতে পারি না, খুব স্বাভাবিক। তার কি পরিস্থিতি, আমার কি পরিস্থিতি, সবটাই নির্ভর করে। কিন্তু তাকে যদি আমরা একটুখানি বলি যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, বা চেষ্টা করি যতটা তাকে সাপোর্ট করা যায়, তাহলে সেখানে কি হয়, উল্টো দিকে মানুষটা একটা পজিটিভ ভাইব্রেশন পায়, সে একটা মনের জোর পায়। তো সেখান থেকে তোমার পার্টনার তোমায় খুব ভালো, তুমি যে মোটিভেশন করতে পারো সেটা খুব ভালো বোঝে। তুমি খুব ভালো মানুষকে চেঞ্জ করতে পারো খারাপ দিক থেকে। যদি কেউ খুব নেগেটিভও থাকে, সে যদি তোমার সঙ্গে 5 মিনিট কথা বলে সে একটু হলেও পজিটিভ হবে। এখানে আমি এক্সট্রা কিছু বলতে চাইছি না, আর আমার এক্সট্রা বাড়ি বাড়ি বলতে ভালো লাগে না। তো আমি যতটুকু ডাউনলোড করি ততটুকুই বলি। তোমরা এখানে যদি কেউ দেখো তোমার হয়তো কিছু বলতে এসেছে, তোমার যদি মনে হয় যে সেই তার মধ্যে কিছু হয়তো ভুল আছে, তুমি তাকে সেটাও বুঝিয়ে দেবে যে এটা ভুল, এটা করো না, এরকম করে করো। বা তুমি যদি সেই ব্যাপারটা সম্বন্ধে নাও জানো, তুমি অন্তত এইটুকু বলবে যে তুমি এক কারোর সঙ্গে একটা কথা বলে নাও, নিয়ে তারপরে এগো। তার মানে কি, তুমি যখন বুদ্ধিটা দেবে সেটা ভালো বুদ্ধি দেবে, যে তার কোনো অসুবিধা না হয়। এটা একটা বড় গুণ, অতি অবশ্যই বড় গুণ। কারণ আমাদের অনেক রকম সিচুয়েশনে আমরা একটা মানুষ খুঁজি, যাকে মনের কথাটা বলতে পারবো, যেখান থেকে আমরা আশা করি একটা ভালো সলিউশন পাবো। এবার আমরা তো আর সব জেনে বসে নেই, সব সলিউশন হয়তো আমরা করতে পারি না, কিন্তু সেখানে তুমি চেষ্টা করো যে ওইদিকে মানুষটাকে সাপোর্ট করার। যতটা তুমি পারলে করলে, যতটা মনে হবে যে তুমি তাহলে আর একটু চেষ্টা করো, এরকম ভাবে করো, ওরকম ভাবে করো, তুমি তোমার মতন করে তাকে মোটিভেট করার চেষ্টা করবে, যে যেন সে আর লো ভাইব্রেশনে না যায়, বরং সে যেন আর ভালোর দিকে এগোতে পারে। যেমন তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আর সেগুলো দেখে আমিও মোটিভেট হই। তো অতি অবশ্যই সেটাও তো একটা তোমাদের গুণ।
তোমাদের দামি সময় থেকে বের করছো, সময় দেখছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। আর আমার ভিউয়ার্স এর মধ্যে কি গুণ আছে তার পার্টনারকে মুগ্ধ করার। এখানে তোমার পার্টনার প্যাশনও কাজ করে, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমার সুন্দর দেখে। এছাড়া তোমার পার্টনারের কোথাও একটা এটা ভয় কাজ করে, জানি না কেন, কোনো কারণে হয়তো হতে পারে যে কোনোভাবে না কোনো কিছু দিয়ে তোমার ক্ষতি না হয়। দেখো তুমি হয়তো খুব নরম মনের মানুষ, তুমি হয়তো সবার উপকার করতে যাও, তুমি হয়তো সবার সাথে কথা বলো, সবার সাথে খুব ফ্র্যাঙ্কলি মেশো। এবার যারা আমাদের খুব কাছেরা তারা একটু টেনশন থাকতেই পারে যে সবার সাথে মিশছে, যাদের সঙ্গে মিশছে তাদের থেকে যেন হার্ট না হয় বা তাদের থেকে কোনো ক্ষতি না হয়, যেগুলো আমরা ভেবে থাকি আর কি। তোমার পার্টনারও সেরকম ভাবে যে তুমি তো সবার সঙ্গে সুন্দর মন নিয়ে মিশছো, সেখানে তুমি সেফ আছো, তো সেটা। এছাড়া তোমার পার্টনার এখানে এটাও কাজ করে যে তোমাকে সে খুব সুন্দর দেখে। আমি এটা বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি, এবার ব্যক্তিত্ব তো অতি অবশ্যই সুন্দর দেখে। বাহ্যিক দিক দিয়ে তুমি তোমার ড্রেসিং সেন্স এখানে কারোর আছে যে খুব ভালো, সে যাই পড়ুক না কেন তোমার পার্টনার চোখে তুমি খুব সুন্দর। মেল ফিমেল ব্যাপার নয়, তোমার পার্টনার যাই হোক না কেন, তুমি যাই হোক না কেন, মোট কথা তোমরা একে অপরের চোখে খুব সুন্দর। তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর, তুমি যাই পড়ো না কেন তার ভাল লাগে, বা তুমি হয়তো সেরকম ভাবে ক্যারি করতে পারো, সেটা তার ভাল লাগে। তোমার কথাবার্তা, তোমার ব্যক্তিত্ব তাকে আকর্ষিত করে, এখানে মুগ্ধ করে, অতি অবশ্যই মুগ্ধ করে। তো এখান থেকে বলবো যে তোমার পার্টনার এটাই চায় যে তুমি যেন সেফ থাকো। এটা দুটো কার্ডে আমরা পেলাম যে তোমার পার্টনার মন থেকে চায় তুমি সেফ থাকো, আর সেফ থাকো তারাই চায় যারা খুব আমাদের নিজের ভাবে। আর দুটো কার্ড নেবো। আর কি গুণ আছে তোমাদের যা তোমাদের পার্টনারকে মুগ্ধ করে? তুমি নেচার লাভার্স, এটা হতে পারে তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি খুব নেচার লাভার্স। এখানে তোমার পার্টনার এটাও দেখে যে তুমি কোথাও নেচারের সঙ্গে কানেক্টেড। তুমি কোথাও থেকে তো তোমার মধ্যে কিছু আশীর্বাদ আছে যেটা তুমি খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো ডিভাইনের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে। এখানে কেউ আছো যারা হয়তো অ্যাঞ্জেল বিশ্বাসও করো, যেমন আমি তো ভীষণ ভাবে করি। তো এখানে দেখো তুমি কিছু সাইন সিম্বল পাও, তুমি নেচারের ভাষা বুঝতে পারো। দেখো প্রকৃতি আমাদের মা, কিছু না কিছু কিন্তু আমাদের বলতেই থাকে। আমরা কতটা শুনতে পারি সেটা ব্যাপার, কারণ অনেক সময় দেখবে ব্যস্ততার যুগে আমাদের মায়েরা পাশের ঘর থেকে ডেকে কিছু বললেও আমরা শুনতে পারি না বা সময় দিতে পারি না, অনেক সময় কাজের জন্য এগুলো হয়ে থাকে। তো তার বলা ভাষা অনেক সময় যখন আমরা বুঝতে পারি না, তখন প্রকৃতির না বলা ভাষাটাকে ধরে নিয়ে সেটা মানে বের করাটা সত্যি টাফ। কিন্তু যারা প্রকৃতির সঙ্গে খুব যুক্ত তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারে যে সে কি বলতে চাইছে। তোমার পার্টনার তোমাকে এরমই দেখে যে তুমি অনেক কিছু বুঝতে পারো, তোমার মধ্যে সে ক্ষমতাটা আছে। কোথাও তুমি ভীষণভাবে কানেক্টেড ঈশ্বরদের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে, তুমি ব্লেসড, তুমি কোথাও একটা তুমি আশীর্বাদ প্রাপ্ত যে তুমি অনেক কিছু এখানে জানতে পারো, বুঝতে পারো। আর তোমরা হয়তো এখানে আছো অনেক অনেক কিছু বুঝতে পারো, যারা ধরো নেচার কি বলতে চাইছে, ডিভাইন তোমাদের কি বলতে চাইছে সেটা তোমরা বুঝতে পারো। যারা অ্যাঞ্জেল বিশ্বাস করো সেটাও বুঝতে পারো। বেশ কিছু সাইন পাও, সেখান থেকে তোমরা বুঝতে পারো। তো এখানে পার্টনারও কিন্তু জানে তোমার মধ্যে এই গুণটা আছে। এখানে তুমি কোনো নিডি মানুষদের হয়তো সাহায্য করো, অবলা জীবজন্তুদের জন্য কিছু করো। দেখো আমি সবসময়তেই বলি কি কটা করলো কত করলো এটা কোনো ব্যাপার না, যার যতটুকু ক্ষমতা ততটুকু করলেও অনেক। কেউ 10টা কুকুরের সেবা করে, কেউ হয়তো হাজার হাজার কুকুরের করছে এবং করেও, আমরা দেখি। আমি মন থেকে সে মানুষগুলোর মানসিকতাকে প্রণাম করি যে এত ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনো চলছে, ঈশ্বর তাদের দূত হিসেবেই পাঠিয়েছে। কত কষ্ট যারা পাচ্ছে অবলা জীবজন্তু, তাদের কত সুন্দর করে এনে যত্ন করছে বাবা মায়ের মতো। তো সেক্ষেত্রে তুমি একজনের যত্ন করলে না 10 জনের করলে সেটা বড় কথা না, তুমি অন্তর থেকে যেটা করতে পারছো সেটাই বড় কথা। এখানে তোমার মনটা যেটা আমরা কার্ডেও পেয়েছি আগে, যে তুমি একটু নিডি মানুষদের হেল্প করা, কোন রকম কোনো অবলা জীবজন্তু কিছু দেখলে তুমি হেল্প করো, এটা তোমার নেচারের মধ্যে পড়ে এবং এই নেচারটা তোমার পার্টনার ভীষণ ভালোবাসে।
কাইন্ড হার্টেড মানুষদের সবাই ভালোবাসে, কিন্তু এদের সমস্যা হচ্ছে কি, এরা যারা কাইন্ড হার্টেড হয় তাদের মেন সমস্যা হচ্ছে প্রচন্ড ইমোশন থাকার জন্য না, এরা খুব তাড়াতাড়ি মানুষের সঙ্গে যুক্ত হয়ে যায়। আর যদি অল্প দেয় তো প্রচুর তারা রিটার্ন করে, কিন্তু একটুতে ভীষণ আঘাতও পায়। তো সেখান থেকে তোমার পার্টনার হয়তো ওই জন্যই বাবা চায় এটা প্রোটেক্ট করতে, যে কোনোভাবে তুমি না হার্ট হও, সেটা হয়তো তার মনের ইচ্ছে। চলো দেখে নি আর কি গুণ আছে আমার ভিউয়ার্স এর। আমার ভিউয়ার্স এর আর কি গুণ আছে যা তাদের পার্টনারকে মুগ্ধ করে। তোমার পার্টনারের উইশ যে তুমি তার জীবনে থেকে যাও। এখানে কেউ তো আছো খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, বা তোমার পার্টনার ভাবে, যেহেতু সে ভাবে যে তুমি কিছুটা কিছুর সঙ্গে কানেক্টেড, কোথাও না কোথাও থেকে আশীর্বাদ প্রাপ্ত, তো সেখান থেকে তোমার পার্টনার এটা হবে তুমি খুব ভালো ম্যানিফেস্টার, খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো। এবং এখানে তোমার পার্টনারও উইশ করছে যে তুমি তার জীবনে থাকো, তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক, কারণ সেও তোমাকে হারাতে চায় না। তো সার্বিকভাবে যদি দেখি, তোমার পার্টনার প্রথমে বলবো তোমার ভীষণ ভালো মানুষ হবে। এবার একটা একটা করে কার্ড যদি আবার একবার রিপিট করে দিই, তো সেক্ষেত্রে বলবো যে তোমার পার্টনার তোমাকে ভাবে যে তুমি যেখানে থাকবে সেখানটা একটা আলোর মতো হয়ে থাকবে। হয়তো তোমার জীবনেও কিছু সমস্যা আছে, তুমি তোমার সমস্যাগুলো চেষ্টা করবে হিল করার, কিন্তু সেগুলোর জন্য কখনো কোনো মানুষের থেকে সুযোগ নেবে না, বরঞ্চ তার জন্য কিছু করার চেষ্টা করবে। এখানে তোমার পার্টনার তোমায় প্রোটেক্ট করতে চায়, সেও চায় মন থেকে তোমার স্বপ্নগুলো পূর্ণ হোক। আর এখানে সে কোথাও তোমাকে ইনোসেন্ট দেখে, যার জন্যই হয়তো সে চায় তোমাকে প্রোটেক্ট করতে। এখানে তোমার পার্টনার জানে যে তুমি মুখে যেরকম মনেও সেরকম, তোমার মুখে যা আছে মনেও তাই আছে। এখানে ডুয়েল ফেস কোনো ব্যাপার নেই, রাগ হলে রাগ, ভালোবাসা থাকলে ভালোবাসা, হাসি ঠাট্টা মজা করলে সেটাই। তো ঠিক সেরকম, যদি অন্যায় দেখো সেটাও বলে দেবে, যদি ভালো কিছু দেখো সেটাও অ্যাপ্রিসিয়েট করবে। খোলা মনে মানুষ যাকে বলা হয়। আর এখানে তুমি খুব ভালো মোটিভেট করতে পারো, যে কোনো নেগেটিভিটি নিয়ে দিকেও আসে তুমি তাকে সুন্দর দিকে, একটা ভালো দিকে পরিবর্তন করবেই। তোমার পার্টনার তোমাকে আকর্ষণ অনুভব করে, এছাড়া মুগ্ধতা তো অতি অবশ্যই আছে, বাহ্যিক সৌন্দর্যতা তোমার সে অ্যাপ্রিসিয়েট করে, তোমার ড্রেসিং সেন্স সে খুব ভালোবাসে, সে তোমার ড্রেসিং সেন্সও মুগ্ধ। এখানে পার্টনার জানে যে তুমি কিছু না কিছুর সঙ্গে যুক্ত, এবং তোমার মধ্যে কিছু তো আছে, কিছু আশীর্বাদ তোমার মধ্যেও আছে, যেটা তুমি খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো, খুব ভালোভাবে তুমি মানুষকে হিল করতে পারো, তোমার মনটাও খুব নরম। এছাড়া তোমার পার্টনার দেখে তুমি নেচারের সঙ্গে যুক্ত বলে তুমি অনেক কিছু এখান থেকে পাও। এখানে পাওয়া বলতে আমি শুধু এনার্জির কথাই বলছি। আর তোমার এনার্জিটা এত ভালো বলে অন্যরা তোমার উপস্থিতিটাকে খুব ভালো ভাবে। এছাড়া তুমি খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, তোমার পার্টনারের এটাই ইচ্ছে বলো, স্বপ্ন বলো, যে তোমার সঙ্গে সম্পর্কটা একটা স্টেবল কানেকশনে হোক। এছাড়া শুধু তাই না, এই কানেকশনটা সে খুব পিওর দেখে, কারণ যেহেতু একটা পিওরিটি কার্ড এসছে, তো সৎ মানুষ হিসেবে দেখে। তো অতি অবশ্যই চাই যে আমরা এরকম মানুষ আমাদের জীবনে থেকে যায়। তোমার পার্টনার তোমাদের অনেক গুণ দেখিয়ে মুগ্ধ, আর যা যা গুণ তোমাদের আমি পেলাম সার্বিকভাবে হলেও যার সঙ্গে যতটাই মিলবে, এই প্রত্যেকটা গুণের অধিকারী। সত্যি তোমরা খুব ভালো। তো এটার উপরে ফোকাস করো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির উপরেই ফোকাস করো, পার্টনারের উপরে করো, সম্পর্কের উপরে করো। আজকে এই মেসেজগুলো দেওয়ার ছিল, সবাই দিয়ে দিলাম, যার সঙ্গে যতটা মিলবে নেবে। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো লাগার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।